গণ অভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলুপ্তিকরণ সহ 4 দফা দাবিকে সামনে রেখে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2 দিনব্যাপী সাংগঠনিক সম্মেলন। আজ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পার্টির স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মতো এত বড় জনসমর্থন নিয়ে ইতোপূর্বে দেশে আর কোনো সরকার ক্ষমতায় আসেনি। সাধারণ সম্পাদক তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, নানা রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থেকে সরকার ও রাজনৈতিক দলসমূহ দায়িত্ব পালন করলে দেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। ফলে সকল রাজনৈতিক দল জনগণের গণতান্ত্রিক উন্নয়ন ছাড়া, জনকল্যাণ ছাড়া আপনাদের অন্য কোনো স্বার্থ থাকবার কথা না। সেজন্য সরকারকে বলবো, সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আর সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু এটা বহুমাত্রিক সংকটের জায়গাটা তৈরি হবে। সেজন্য শেষ করব, আমি সবার রাজনৈতিক দল এবং সরকারের খুব দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করব এবং এই দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে 21 শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক সমাজের দিকে বাংলাদেশ এগোতে পারবে।